হ্যালো বন্ধুরা, আজ আমি জিঞ্জার চিকেনের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা না ভাত না রুটি কিছুর সাথেই খাওয়া হয় না। এটা স্ন্যাক্স হিসাবে ব্যবহার করা হয়। চা, কফি, কোল্ড ড্রিঙ্কসের সাথে এটা স্ন্যাক্স হিসাবে খুব ভালো একটা আইটেম। আমার কাছে অল্প চিকেন ছিল। আমি সামান্য জলে অল্প নুন দিয়ে চিকেনের পিসগুলো খুব ভালোভাবে বয়েল করে নেব। ঠান্ডা হওয়ার পর 2 হাত দিয়ে শ্রেডেড চিকেনের মতো আমি এটা করে নিলাম। এইভাবে মোটা মোটা করে অনেকটা আদা কুচি লাগবে, লঙ্কা কুচি লাগবে, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আর আদার পেস্ট লাগবে। এই রেসিপিতে পেঁয়াজের কোনোই প্রয়োজন হয় না। আমি একটা প্যান গরমে চাপিয়ে দিয়েছি, সামান্য বাটার নিলাম। আমি পুরো বাটার দিয়ে করব না, আমি অল্প সাদা তেল মিক্স করব। তোমাদের যদি ইচ্ছা হয় পুরো বাটার দিয়েও এই রেসিপিটা করতে পারো। এই রেসিপিটা ঝটপট তৈরি হয়ে যায় উইদাউট কোনো ঝামেলা। আমি আদাগুলো বাটারের যখন মেল্ট হয়ে গেল বাটার, তেল আর বাটার, আমি দিয়ে দিলাম আদা। আর এবার সামান্য নুন দেব, একটু ভাজা ভাজা করব মিডিয়াম ফ্লেমে। আমার গ্যাস আছে। এখন তো নতুন আদা পট করেই নরম হয়ে যায়, কিন্তু আদা একটু নরম হতে দিতে হবে, তবেই আদার ফ্লেভারটা চিকেনের মধ্যে আসবে। আদার পেস্টও দিচ্ছি অল্প সামান্য, খুব বেশি দেব না। দেখো অল্প সময়ে এই আদাগুলো নরম হয়ে এসেছে। আদা কিন্তু গ্রেট করে কখনোই দেব না, আদা এইভাবেই মোটা মোটা আলু ভাজার মতো মোটা মোটা করে কাটতে হবে। এবার হয়ে এসেছে। এবার শ্রেডেড চিকেনগুলো আমি দিয়ে দেব। তোমরা চিকেন কাঁচাও নিতে পারো, ওই পাতলা পাতলা করে কেটে নিতে পারো, কিন্তু ওতে এতটা সফট হয় না, যার জন্য আমি বয়েল করে নিয়েছি। নিজ নিজ ইচ্ছা কাঁচাও ইউজ করতে পারো, ওটাকে পাতলা পাতলা খুব পাতলা পাতলা কেটে এইভাবেও করতে পারো। তো আমার দ্বারা সম্ভব ছিল না পাতলা, অত পাতলা কাটা, তাই আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করলাম। এবার আমি সব আদা রসুনের পেস্টগুলো আমি দিয়ে দিচ্ছি। আর চিকেনের স্টক যে আছে, আমি যে বয়েল করেছিলাম, সামান্য জল আমি এর মধ্যে দেব। অল্প জল না দিলে এই মশলাগুলো ভালোভাবে চিকেনের ভেতরে ঢুকবে না। চিকেনে বয়েল করা জলগুলো ফেলো না, অন্য কোনো সবজিতেও তোমরা ইউজ করতে পারো। আমিও ইউজ করেছি, অন্য কিছু ভেজিটেবলস আমি দিয়ে দিয়েছি আর একটু এখানে দিলাম। এবার জলটা পুরোই যখন শুকিয়ে আসবে, আমি সামান্য লেবুর রস দিলাম। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি যে ছিল আমি দিয়ে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু ঝাল ঝাল হয়। আমি পেপার পাউডার দিলাম, গোলমরিচ গুঁড়ো। এবার একটু গরম মশলা আমি দেব। খুব চটজলদি হয়ে যায় এই রেসিপিটা, এত কিছু কষ্ট নেই আর এত কিছু ইনগ্রেডিয়েন্টসও না, কিন্তু খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। শুধু দেখলে হবে না, বানিয়ে না খেলে বুঝতেই পারবে না এই টেস্টটা। দেখো আমার রেসিপি তৈরি হয়ে গেল, কেমন লাগলো জানাবে।